রিয়ান, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজ হলো রবিবার। তো আমাদের বাড়িতে আজ আসছে কুটুমজন উত্তরপ্রদেশ থেকে, এক পিসিমণি আর কি। তো মহাকুম্ভে গেছিলাম। সেই পিসিমণির বাড়ি কিন্তু মানে ওই উত্তরপ্রদেশে, ওখানে মহাকুম্ভ যখন গেছিলাম ওই পিসিমণির বাড়িতেই ছিলাম। তো ভাবলাম পিসিমণি তো অনেক দিন পর পর আসে, তো আমাদের বাড়িতে একটু নেমন্তন্ন করা যাক। আমার বাড়িতে কোনোদিন আসেও নি। তো আবার যদি কোনোদিন যাই উত্তরপ্রদেশ, কাশী বিশ্বনাথ দর্শন হয়নি। তো পিসমণির বাড়ি যেহেতু কাছে, ওখান থেকে একটু সুবিধা পাওয়া যাবে আর কি। তো পিসমণি ওই জন্যই আসছে আর কি, ওই জন্যই বলতে আমার বাড়ি আসবে তার জন্য। যাই হোক, সকাল সকাল পুজো, আমার অনেক সকাল পুজো হয়ে গেছে। এই দেখে নাও, এই হলো আমার ভোলানাথের সাজানো হয়ে গেছে, প্রসাদ দেওয়া হয়ে গেছে। পরের অবস্থা দেখো, যাচ্ছে তাই করে রেখেছে আমার মেয়ে। আবার বুঝতে হবে, কেননা আমি যখন উঠেছিলাম অনেকটা ভোরবেলা ছিল, ঘুমোচ্ছিল। এবার এখানটা একটু বোঝাতে, তো ওখানটা একটু গুছিয়ে আমি চেঞ্জ করে নিই। তোমার ভিডিওটা দেখতে থাকো। উঠতে বসাবো, এখন অনেক কাজ আজকে আছে। এটা একদম কি বাজে ক্যামেরাটা আসছে। তারপর আমি চলে এসেছিলাম আমার রান্নাঘরে। আর তো বললাম আজকে পিসিমণিরা আসছে, 2 পিসিমণি আসছে। মানে এগুলো কিন্তু আমার নিজের পিসিমণি না, কর্তুতো পিসিমণি। আর যেহেতু অনেকজনের মানে রান্না হবে, তো আমার শাশুড়িমাই বড় হাঁড়িটা আর বড় কড়াটা বের করেছিল। আর দেখলাম চাটাও যখন করে রেখেছে, ভালোই হলো আর কি, কাজটা একটু এগিয়ে রেখেছে। তো আমি কি করলাম, আগে হাঁড়িটা বসিয়ে দিয়ে, মানে ভাতটা বসিয়ে দিয়ে চা খেতে যাব। তো তার আগে আলুগুলোও কিন্তু কুটে এনেছিলাম, মানে কয়েকটা ভাজাভুজি হবে, আলু পোস্ত হবে, এগুলোই আর কি। তো ভাবলাম গ্যাসটাও কেন খালি যাবে, আর মেয়েটাকে তো পড়াতে তো হচ্ছেই। তো কড়ায় ততক্ষণ গ্যাসে মানে আলুগুলো বসিয়ে দিয়ে যাই, ততক্ষণ আমি ওপরে থাকবো, ততক্ষণে আমার খাওয়াটাও হবে আর আলু পোস্তটা এদিকে সিদ্ধ হবে আর কি। তো দেখো, কয়েকটা আর কি সবজি কেটে নিয়ে এসেছি। আর এখন যেহেতু আমার শাশুড়ি মার একটু বাসি কাপড় ছিল, তো আমি ভাবলাম আমি এগিয়ে দিই কাজটা। আর এখানে ভাজাভুজিগুলোয় না একটু নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম উলট পালট করে আর কি। তো আর চালটা নিয়ে আসতো না, আমার একটু ডিস্টার্ব হয়েছিল, কেননা ভাবছিলাম অত কয়েকজনের লোকের, মানে অনেকজনের লোকের চাল নেওয়াটা কিন্তু মুখের কথা না। মানে সেইভাবে তো আমার কোনো দিন আন্দাজ হয়নি। আর আমাদের বাড়িতে যখন কুটুমজন আসে, তখন কিন্তু আমার মাসি শাশুড়ি আসে, আমাদের হেল্প করে দেয় আর কি। আর আমার শাশুড়ি সেইভাবে মানে খুব একটা বুঝতে পারে না। তো আজ কিন্তু চালটা মাকে দেখালাম, দেখিয়ে নিয়ে এসেছিলাম আর কি। আর আলু পোস্তটা ওদিকে হচ্ছে চাপা দিয়ে এসে, আর আমি ওপরে এলাম, একটু বসে বসে চা খাচ্ছিলাম, মেয়েটাকে পড়াচ্ছিলাম। আর সারাক্ষণই মানে কয়েকক্ষণ ধরে পড়ানোর পর আর তারপর নিচে এলাম, দেখলাম আলু পোস্তটা হয়েই এসেছে। তো পোস্ত দিয়ে নামিয়েও দিয়েছি। তারপর কড়াটা বসিয়েছি ভাজাভুজিগুলো করার জন্য। আসলে যখন মহাকুম্ভই গেছিলাম না, তখন ওই পিসিমণির বাড়ি গেছিলাম। আর পিসিমণির বাড়ি হলো ইলাহাবাদ, যেটা ওকে বলে আর কি উত্তরপ্রদেশ আর কি। আজ এখানে ত্রিবেণীর সঙ্গম আছে। তো সেই সময় মানে মহাকুম্ভের সময় কিন্তু আমরা ওখানে গিয়েছিলাম। আর পিসিমণি যথেষ্ট আপ্যায়ন করেছিল আমাদের। আর ওই পিসিমণি যেহেতু আমাদের বাড়ি আসেনি, তো তার জন্যই মাকে বললাম যে নেমন্তন্ন করি। বছরে তো মাত্র কয়েকটা বার আসে এখানে বাপের বাড়িতে। তো আমার বাপের বাড়ির পাশেই বাড়ি, ওটা কিন্তু মানে আমার দাদুর বোনের মেয়ে, মানে আমার পিসিমণিই হচ্ছে আর কি। তো সেই জন্যেই আর কি আজ আয়োজন করা হয়েছে। মা আমাকে একটা রূপোর আংটি করে দেবে? আমার সব বন্ধুরা পরে থাকে একটা রূপোর আংটি, নকল মুখে দেওয়া রূপোর আংটি আমাকে করে দেবে? করে দাও না। না, হবে না, ভালো করে পড়াশোনা করলে তবে হবে। না আজকে করে দিতে হবে। মোটেও হবে না। ও ক্যামেরা বন্ধ করে। ও মা দেখো ঘর হবে। তারপর আর কি বলা যাবে, ওনার তো আংটি পরার খুব শখ। ওর যেহেতু একটা সোনার আংটি আছে, কিন্তু ওকে দিই না, কেননা একটা কানের হারিয়ে ফেলেছে। আর যে হারে মানে সোনার দাম, আর কোনো কিছু মনে হয় না পরিয়ে রাখাই ভালো। যেগুলো মানে করানো বা আছে, সেগুলো আমার লকারের মধ্যে রাখাই ভালো। নিজেও সেইভাবে আমি পরি না। আর আমি তো বলেছিলাম আমি সোনা সেইভাবে খুব একটা পরি না, কোথায় হারিয়ে যাবে ভয় লাগে আর কি। এখনও পর্যন্ত কোনো কিছু হারাইনি। বাট একবার মানে বাড়ির থেকে একটু আমার আলমারি থেকে একটু গয়নাগাটি কিছু আমার ভুলের জন্যই কয়েকটা চুরি হয়েছে, তার জন্য আমি আরও ভয়ে পড়ি না আর কি। আর ও একটা কানের হারিয়ে ফেলেছে স্কুলে যেয়ে, যার জন্য ওকেও আর কানের পরাই না। আর যাই হোক, তারপর দেখো এখানে একটু আমের চাটনি করব আর কি। আমার হাজব্যান্ডের একটু শখ ছিল যে আমের চাটনি করো, বছরের নতুন আম আর কি। নাহলে আমি ভেবেছিলাম একটু টমেটো আমের চাটনি করব। তো ও বললো একটু আমের চাটনি করো, খাবো।
আসলে ও তো রবিবার বাড়িতে থাকে আর আদার্স দিনগুলো তো অফিসে থাকে, তাই ওর পছন্দের খাবারগুলোই একটু করার চেষ্টা করি। বাট ও আমার হাজব্যান্ড তো কোনো কিছু খেতে জানেই না, মানে খেয়ে সব কিছু পোষায় না আর কি, দিয়ে পোষায় না, মানে ও একদমই অল্প ভাত খায় বা 2 পিস মাংস খায় এই রকম আর কি। সো যাই হোক, যেটুকু পারি করার চেষ্টা করি, যেটুকু খাক একটু পেট ভর্তি করে খেলেই হলো। আর এই আমের চাটনিটা হয়ে গেছে, এটা একটু ডিপের মধ্যে রেখেছিলাম, যেহেতু অনেকটাই হয়েছে আমের চাটনিটা, বেশ কয়েকদিন মানে হয়ে যাবে প্রতিদিন একটুখানি করে খেলে, তার জন্য ডিপেতে রেখেছিলাম। আর এর যে কড়ার পাশে একটা চিনির ডিপে আছে, ওটা দেখছো, ওটা না কি হয়েছে আজকে আমার হাত থেকে ফসকে ওটা প্রায় চলে গেছিলো একদম হাঁড়ির কাছে, তো যার জন্য ওটা একদম সগড়ি হয়ে গেছে। তো ওই চিনিটা আমি ঢেলে চাপা দিয়ে রাখবো। ওটা মনে হয় কোনো চাটনি ফাটনি করলে দিয়ে দিতে হবে, আর তো ওটা কোনো কাজে লাগবে না। আর ডিপেটাও ধুয়ে ফেলবো, যার জন্য ওখানে রেখেছিলাম। আর বলতে বলতে আমার মাংস তো প্রায় অনেকটা রেডি হয়ে গেছে, বেশ কালারটাও ভালো এসেছে। আর আমি মাংস করলে না একটু কমিয়ে কমিয়ে করি, তো করতে করতে শুনলাম কেউ একজন মহাদেব মহাদেব করতে করতে আসছে। আর আমি যেহেতু মহাদেবের ভক্ত, যদি কেউ মহাদেব বলতে বলতে আসে আমি না ছুট্টে বাইরে বেরিয়ে আসি। আর একটু মানে যারা সন্ন্যাস নেয় না নীলষষ্ঠীর সময়, তারাই কিন্তু এসেছিলো, তাদেরকে একটু ফল আর যেটুকু পারি একটু দিলাম। আর এই টাকাগুলো কিন্তু আমায় দিয়েছিল, তো ওটাই আমি প্রণাম করে একটু রেখে দিলাম মেয়েটার জন্য, বা আমি নিজেও পড়ি টাকাগুলো। আর এই যে সবজিগুলো দেখছো, এগুলো কিন্তু আসে আমাদের প্রত্যেক রবিবার, ওগুলো কিন্তু ধুয়ে রেখেছিলাম ফ্রিজে ঢোকাবো বলে। আর এই বাসনগুলো নতুন বাসন, কুটুমজন এলে আর কি বের করা হয়, আর ওই বাসনগুলো আমাদের বের করা হয়েছিল। তো ধুয়ে সব কিছু রেখেছিলাম, রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আমি ওপরে এসে গেছি মেয়েকে পড়তে বসানোর জন্য, যেহেতু সকাল করেই রান্না কমপ্লিট হয়ে গেছে 11:30টার মধ্যে। আর পিসিমণিরাও এখন আসেনি, আর ওর তো আজ বাদ কাল পরীক্ষা, মানে 2 দিন বাদেই পরীক্ষা আর কি, সামনের বুধবার থেকে। তো ওকে পড়তে বসিয়েছিলাম, প্রাইভেটেও এখন অনেক কাজ দিচ্ছে। আর এখন এত ফাঁকিবাজ হয়ে গেছে, চলে গেলেই মানে আমি একটু পড়াতে পড়াতে উঠে গেলেই কিন্তু ওর পড়াশোনার দফা চলে যায়। তো আমাদের পিসিমণি এসেও গেছে। ये बुढ़ी पिसी हमारा का बुढ़ी पिसी इलाहाबाद के रहने वाले यस तारपर हम लोग आए हैं बंगाल घूमने अपने मायके में। ये मेरी मामा के बेटी है, नतनी है, उसके घर में न्योता मिला था, खाने खाने आए हैं। आज हम लोग को महाकुंभ पर जाएगा की बोली को मैं तो बड़ी हिंदी जानी नहीं। हम लोग आज यहाँ खाना खाए गए, खाना के न्योता है, आज खा के हम लोग जाएंगे। ये मेरी नहीं यस बैठे 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 बुढ़ी पिसी बैठे। बात करें। তো আমি তো হিন্দি জানি না, তো যার জন্য একটু ভুলভালি একটু বুড়ি পিসির সাথে কথা বলছিলাম। বাট বুড়ি পিসি কিন্তু বাংলা জানে, কারণ ও তো আমার বাপের বাড়ি কিন্তু ওরও বাপের বাড়ি, মানে আমার দাদুর বোনের মেয়ে আর কি। আর তো দেখো ওদেরও খাওয়া কমপ্লিট। আর এই দইটা আমাদের আনা ছিল, খুব সুস্বাদু দইটা। তো তারপর আমরা খেয়ে দিয়ে উপরে এসেছিলাম, আর আমার তো ভীষণ ঘুম পাচ্ছিল। আর এদিকে বাচ্চারাও কিন্তু অনেকটা খেলছিল। আর এটা ছিল বুড়ি পিসির नाती। मैं आए हैं अपने मासी के घर मुर्गा खाने और दही और पता नहीं क्या क्या दी थी। और इनकी बेटी भी है हम, और एक लोग 2 लोग और हैं, मेरे मामी के बेटे लोग 2 लोग, और क्या नाम है बेटी और बेटे हैं, और इनकी बेटी भी है जो वीडियो बना रहे हैं। और हम आए हैं, नानी आई है, मम्मी लोग घर पर हैं, हम लोग आए हैं यहाँ खाना खाने। ओ थैंक यू थैंक यू। इनके पति आए थे कहीं से दूर से आए हैं, वही जो न्योता दी थी वही हम खाए नहीं आए थे। या हम लोग आराम करेंगे, हम लोग खेलेंगे। हम नहीं समझा बट नहीं बोलेगा हिंदी। আর রেস্ট নেওয়ার পর তো দুপুরবেলা ওরা তো বাড়ি চলে গেছিলো 3:30 নাগাদ। তো এখানে দেখো আমার বোতলগুলোতে জল সব শেষ, তো জলগুলো তুলে এনে আমি একটু চেঞ্জ করে নিয়েছি। এবার একটু সন্ধে দেবো আর কি, সন্ধে এখন হয়নি, এখন বাজে ওই 5:15 নাগাদ। তো এই সময়ই কিন্তু আমি উঠে একটু ঠাকুরের গান শুনি বা একটু নাম জপ করি। আর এখানে যে গীতাগুলো দেখছো, এই গীতাগুলো কিন্তু আমি প্রত্যেক দিন বিকালে পড়ি। আমি তো বিকালবেলা বাইরে যাই না, তো আমার হাজব্যান্ড কিন্তু খুব রাগ করে, তো বলে তো সবাই বিকালবেলা বাইরে যায়, তুমি কেন যাও না? তো আমি বললাম আমার কিন্তু মানে বাইরে যেতে খুব একটা ভালো লাগে না বিকালের দিকে, আমার মনে হয় এই টাইমটা একটু ঠাকুরের নাম করলে, নাম জপ করলে কাজে লাগবে। যেহেতু সন্ধেবেলা আমার মেয়েকে নিয়ে পড়তে বসতে হয়, নাহলে হয়তো সন্ধেবেলা হতো, তো যার জন্য আমি বিকাল থেকে এটা একটু করি। আর আমার মনে হয় যখন যা করি কিন্তু মানে ভগবানকে ডাকারও কিন্তু একটা আদার্স করে টাইম থাকা দরকার আর কি। আর এইটা দেখো, এটা ক্লে দিয়ে কিন্তু আমার মেয়ে বানিয়ে দিয়েছিল, আমি ওকে বলেছিলাম আর কি
যে আমাকে একটা শিব ঠাকুর বানিয়ে দিস তো। আর খুব সুন্দর দেখো করেছিল, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তাই আমি ওটাকে বেশ ভালোভাবে রেখে দিয়েছিলাম। তো তারপর দেখো আমি এখানে একটু বই পড়ছিলাম। তো এটা হয়তো অনেকেই হয়তো অনেক কিছু ভাবতে পারে, বাট আমার মনে হয়, তো বললাম যে যখন যা নাচানাচি হয় বা করি, বাট মানে ভগবানের যখন নামগান করা হয় তখন কিন্তু একটু ভক্তি সহকারে করাটাই ভালো। কে কী বলছে সেগুলো মাথায় না নেওয়াই ভালো। আর এখানে দেখো এই কানেরটা না মেয়েটা হারিয়ে ফেলেছিল, এই যে একটা কানের দিয়েছে এটা কিন্তু একটাই ছিল, আর আমি এইটা নিয়ে চলে গিয়েছিলাম আর সোনার দোকানে আর কি। বেশ কয়েকদিন ধরেই আমার হাজব্যান্ড আমাকে বলছিল যে মেয়েটার জন্য কানেরটা করতে হবে বা করিয়ে দেবে। তো আজকে ফাইনালি সেই সুযোগটা এলো আর কি, বেশ গত ছ মাস বাদ আর কি, ওর 6 মাস হলো কানেরটা হারিয়ে ফেলেছে। তো আজকেই যাচ্ছি। আর তো এখানে কাকিমার দোকানে একটু গিয়েছিলাম আর কি, একটু দরকারে। তো তারপর গেলাম এই কোজাগুড়ি জুয়েলার্সে। আমাদের মানে মায়াপুরের মধ্যে এটাই এখন মোটামুটি খুব ভালো ভালো কালেকশান আছে, গয়নার কালেকশান। আমি তো ফার্স্ট টাইম এই দোকান থেকেই একটা কানের করেছিলাম, মানে যখন দোকানটা ওপেন হয় আর কি। তো খুব ভালো লেগেছিলো, মানে দারুণ দারুণ কালেকশান আছে। বা এখানে যে দাদাটা দেখেছি দাদার সাথেও মানে ভালোই পরিচয় আছে আর কি। তো মেয়েটার কানেরটা একটা যে কানের ছিল সেই কানেরটা নিয়েও গেছিলাম, আর অনেক রকম জিনিস দেখছিলাম। কিরকম আছে? 10 বছর। এগুলো কেমন পড়বে? এগুলো ওয়েট অনুযায়ী পড়বে, ওয়েট করে না দেখলে কোনোটাই বলা যাবে না। ওগুলো নয় এটা এগুলো কি গো? এগুলো ওই লকেট। লকেট থেকে এগুলো লকেটগুলো। তেইশ 24,000 টাকা মনে পড়বে। 23-24,000। যাই হোক, সোনার দাম কিন্তু এখন অনেকটাই বেশি, তাই এটা হওয়াটাই হয়তো স্বাভাবিক। এটা কি 2 গ্রাম 50 আছে? এই যে লেখা আছে এখানে। এটা প্রায় কত তাহলে? কত পড়বে? 30,000 পড়বে। ব্যাস সব পড়বে। আর এখানে তো অনেক রকমের গহনার কালেকশান আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এইগুলো কিন্তু আমি বেশ ভালো করে দেখছিলাম। আর এখানে যে ওই হারটা দেখছো, ওই হারটা না এত ভালো লাগছিল। যাই হোক, হারটার দাম প্রায় 2 লাখের কাছাকাছি। আর অত সবই মানে না গিয়ে না, যেগুলো যা দরকার সেগুলোই আমি নিলাম আর কি। আর এখানে একটু আমার নাকেরটাও দেখছিলাম, একটা নাকের নেওয়ার খুব ইচ্ছা ছিল, যেহেতু আমার অনেকগুলো নাকের আছেই, কিন্তু নাকেরটা বেশ নানা রকম ডিজাইনের প্রতি খুব ভালো লাগে। তো এখানে একটা শঙ্খ ছিল আর একটা ফিশ স্টাইলের ছিল আর কি। তো ভাবছিলাম দুটোর মধ্যে কোনটা নেবো, তো আমার হাজব্যান্ড বলেছিল একটু ফিশটাই নিতে, তো ফিশটাই আমি নিয়েছিলাম। তো দেখে নাও, এখানে তো অনেক রকমের গহনার খুব সুন্দর সুন্দর কালেকশান আছে। তো তারপর যেগুলো নেওয়ার একটু নিয়ে বেরিয়ে গিয়েছিলাম এই ভাইটার দোকানে। এখানে কিন্তু নানান রকমের পেস্ট্রি থাকে, তো আজ কিন্তু কোনো পেস্ট্রি ছিল না, সমস্ত কিছু বিক্রি হয়ে গেছিলো। তো তার জন্য কয়েকটা ড্রিঙ্ক নিয়ে আর কি, মানে ড্রিঙ্কসগুলো নিয়ে আর লজেন্স নিয়ে এই লখাইদার দোকানে এসেছিলাম একটু ঘুগনি আর ডিম সিদ্ধ খেতে আর কি। আমি অবশ্য সেইভাবে খাইনি, এক প্লেটই আমার হাজব্যান্ড নিয়েছিল, তো ওর থেকেই আমি একটু কেড়ে কুড়ে খেয়েছিলাম। আর তারপর মনে পড়লো কাল তো সোমবার আছে, ঠাকুরের জন্য কিছুটা মিষ্টিও নিতে হবে। তো এখানেও দেখলাম মিষ্টি মানে মোটামুটি সব শেষ আর কি মিষ্টি। তো এই যে ক্ষীরের মিষ্টিটা দেখছি, এটা কিন্তু খুব ভালো খেতে হয়, তো এটাই কিন্তু নিয়েছিলাম। তারপর আমার শাশুড়ি মাকে না দেখাচ্ছিলাম কানেরগুলো এসে, শাশুড়ি মা বললো খুব ভালো হয়েছে, আর কি বলবো, ও ঠিক করে রাখতে যাতে না হারিয়ে যায়। তো যাই হোক, ফাইনালি ওপরে এসে চেঞ্জ করে একটু আইসক্রিম খাচ্ছিলাম। আর আমার গলাটা এত বসে গেছে, না জানি আজকে আইসক্রিমটা খাওয়ার পর গলাটা হয়তো আরও বসে যাবে, মানে কথা বলতে পারছি না, এমনই অবস্থা আর কি। সেই খাবার লোক তো আর ছাড়া যাবে না, সেই হয়েছে। আর দেখো এই মেয়ের লজেন্সও আমি ভাগ বসাই, তো মেয়েটা ছিল জেলি লজেন্স, এই লজেন্সটা কিন্তু হেভি খেতে। আর আমার লজেন্স ক্যাডবেরি খেতে কিন্তু খুব ভালো লাগে, মানে বাচ্চাদের মতো আর কি, মেয়ের জিনিসগুলোকে আমাকেই ভাগ বসাতে হয়। তো যাই হোক, তারপর দেখো এই ব্যাগটা কিন্তু আমায় দিয়েছিল। সব মানে সমস্ত জুয়েলার্সের দোকানে গেলেই কিন্তু ব্যাগগুলো দেয়। আর তারপর দেখো এই কানেরটা, এই কানের ডিজাইনটা কিন্তু আমার খুব ভালো লেগেছিলো।
এটাই আমি নিয়েছিলাম। কিন্তু মনে মনে একটু ভাবছিলাম যে নিয়ে তো নিলাম, বাট এগুলো কিন্তু টেপা কানের, মানে এইরকম টেপা কানেরই কিন্তু হারিয়ে ফেলেছে। আর এটা কিন্তু ওকে কি পরানো যাবে, এটা ভাবতে ভাবতেই মানে বসে পড়লাম আর কি ভাবতে যে কী করা যাবে। তো যাই হোক, ওটা ভাবার পর আমি বললাম যে আমার নাকেরটা তো খুব ভালো হয়েছে। আর এই যে নাকেটা দেখছো, এটা কিন্তু আমি তান্ত্রিকের সময় করিয়েছিলাম। আর এই নাকেটাকেও চেঞ্জ করে আমি কাল সোমবার আছে, কাল আমি পরবো। সো যাই হোক, আজকের ভিডিওটা এতখানি, তোমাদের কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।